মাত্র একটি ডিম আর অরেঞ্জ দিয়ে ছোট বড় সবাই পছন্দ করবে এমন একটি সহজ নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথমে একটা গ্রেটারের সাহায্যে অরেঞ্জের উপরের অংশটাকে গ্রেট করে নিব। ভেতরে সাদা অংশটা কিন্তু গ্রেট করা যাবে না, অরেঞ্জ কালার অংশটাকেই সামান্য একটু গ্রেট করে নিলে হবে। ভিতরের যদি সাদা অংশটা গ্রেট করা হয় তাহলে কিন্তু তিতা লাগবে, তাই উপরে এরকম করে গ্রেট করে নিতে হবে। তো আমার এখানে এতটুকুই দরকার হবে। এখন আমি অরেঞ্জটাকে কেটে নিব। আপনাদের অরেঞ্জটা যদি বড় সাইজের হয় তাহলে অর্ধেক নেবেন, আমি কিন্তু ছোট সাইজের একটি অরেঞ্জ নিয়েছি তাই এখানে পুরোটাই নিলাম। অরেঞ্জের জুসটা নিয়ে নিচ্ছি, তারপর ছেঁকে বিচিগুলো ফেলে দিতে হবে। এখন এই বাটিটাকে এক সাইডে রেখে দিব। অন্য একটা মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিলাম। হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। যদি হাতের কাছে হ্যান্ড উইস্ক না থাকে তাহলে আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও একইভাবে ফেটিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও ফেটিয়ে নিচ্ছি মিনিট খানিক, তাতে করে চিনিটা গলে যাবে। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটারও দিতে পারেন। এখন ভালো করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় এভাবে 2 মিনিট ফেটিয়ে নিয়েছি, আর 2 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। এখন এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, আর এখানে আধা কাপ দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, আর সব কিছু একত্রে চেলে নিব। চেলে নিলে ভালো হয়। এখন এই সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। সবগুলো উপকরণকে ভালো করে মিক্সড করে নিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করার পর আমরা যে অরেঞ্জ জুসটা রেখেছিলাম সেই অরেঞ্জ জুসটা দিয়ে দিব। এই যে দেখুন সব কিছু ভালো করে মিক্সড করার পর ঠিক এই পর্যায়ে এসেছে। এখন অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা যে মালটার খোসাটা আমরা রেখেছিলাম সেই গ্রেট করা খোসাটা। তারপর ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করার পর আমাদের এই ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন চলে যাচ্ছি আমরা কাপকেক তৈরি করার জন্য। আমি এখানে কাপকেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এখানে কাপকেকের যেই পেপারগুলো নিয়ে নিয়েছি। তারপর ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমার এখানে 6টি কাপকেক হয়েছে, একটি ডিম আর একটি অরেঞ্জ দিয়ে। পুরোটা কিন্তু ভরে দেওয়া যাবে না, এভাবে অর্ধেক করে দিতে হবে, কারণ এগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। চলে যাচ্ছি বেক করার জন্য। চুলায় বেক করব, এর জন্য আমি এখানে একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তারপর মোল্ডটা রেখে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমার 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমাদের কেক কিন্তু তৈরি। আর ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। কাপকেকগুলো চুলায় বেক করার কারণে কিন্তু উপরে কালার আসেনি, কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আমি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। আপনারা যদি ভেতরটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এভাবে যদি আপনারা কাপকেক তৈরি করে দেন। ছোট বড় সবাই পছন্দ করবে। অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।